আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতে যাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানাদি কতজন ছিলেন। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদির ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হযরত হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করতেছেন, قال الحافظ ابن كثير رحمه الله تعالى قال ابن إسحاق فولدته خادجة لرسول الله صلى الله عليه وسلم ولده كلهم إلا إبراهيم القاسم وكان به إقناع والطيب وطاهر وزينب ورقية وأم كلثوم وفاطمة। এখানে উল্লেখ করা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সমস্ত সব সন্তানাদি উনা থেকে শুধুমাত্র হযরত ইব্রাহিম ব্যতীত। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদ ছিলেন, উনা থেকে হযরত ইব্রাহিম শুধু। এখন আসুন কতজন সন্তান ছিলেন এ ব্যাপারে। নবীজির মেয়ে ছিলেন 5 জন, হযরত জায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 5 জন ছিলেন। ছেলেদের ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে, যেমন আহসানুল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন ছিলেন, হযরত কাসিম, আব্দুল্লাহ, তয়্যিব, তাহির, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আহসানুল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিলেন 5 জন। আবার কেউ কেউ বলতেছেন যে না, আল্লাহ রসুলের ছেলে ছিলেন 3 জন, যেমন কাসিম, তয়্যিব এবং আব্দুল্লাহ কেউ কেউ বলতেছেন। কিন্তু জাদুল মাআদ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে হযরত কাসিম যিনি, ওনার আসল নাম ছিল আব্দুল্লাহ এবং তয়্যিব তাহির ওনার লকব, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে ডাকনাম বলা হয়, তয়্যিব তাহির ওনার ডাকনাম ছিল। এই হিসাবে আল্লাহ রসুলের সন্তান অর্থাৎ ছেলে সন্তান 3 জন ছিলেন। এখন আসুন সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান ছিলেন 3 জন, কাসিম এবং আব্দুল্লাহ, ইব্রাহিম। এটা হচ্ছে গ্রহণযোগ্য কথা। তয়্যিব তাহির এটা হচ্ছে ডাকনাম, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ডাকনাম বলে উল্লেখ করতে থাকি, উর্দু ভাষায় লকব বলা হয়, কুনিয়ত বলা হয়। সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহর ডাকনাম তয়্যিব তাহির। এবং এই হিসাবে আল্লাহ রসুলের ছেলে সন্তান ছিলেন 3 জন, কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এখন আসুন আরেকটা প্রশ্ন। অনেক সময় অনেকের হাত থেকে কোরআনে কারীম পড়ে যায়, অনিচ্ছাকৃতভাবে অনেকের হাত থেকে পড়ে যায়, মাদ্রাসার ছাত্রদের ক্ষেত্রে হোক কিংবা তো সাধারণ যে কোনো মানুষের ক্ষেত্রে হোক, তাহলে এর কোনো কাফারা রয়েছে কিনা। দেখেন, এ ব্যাপারে আহসানুল ফাতাওয়া কিতাবের মধ্যে হযরত মুফতি রশিদ সাহাব লুধানবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন যে অনিচ্ছাকৃতভাবে যদি আপনার হাত থেকে কোরআন পড়ে যায় তাহলে সেটার কোনো সদকা দেওয়া, সেটার কাফারা আদায় করা ওয়াজিব নয়। কেউ যদি অনিচ্ছাকৃত হাত থেকে পড়ে যায় সেটা ওয়াজিব নয়। কেউ যদি দিয়ে থাকে তাহলে ভালো, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু অনিচ্ছাকৃত যদি পড়ে যায় তাহলে এটা কোনো অসুবিধা হবে না, কারণ শরীয়তের মধ্যে ভুল হলে এটা মাফ হয়ে যায়, এটা শরীয়তের বিধান রয়েছে। কেউ ইচ্ছা করে ফেলে না। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে ফেলে তাহলে তো সেটা মুসলমানে থাকবে না, সেটা কাফির হয়ে যাবে। অনিচ্ছাকৃত ভাবে যদি পড়ে যায়, অনেক আদব করতেছেন কিন্তু তারপরে অনিচ্ছাকৃত যদি পড়ে যায়, আহসানুল ফাতাওয়া কিতাবের মধ্যে মুফতি সাহেব লিখতেছেন যে সদকা দেওয়া ওয়াজিব নয়। কেউ যদি দিয়ে দেন তাহলে কোনো অসুবিধা হবে না, সওয়াব পেয়ে যাবেন। মাফ চেয়ে নেন যে তাহলে আরো অনেক ভালো।